আপনারা এখানে যারা যারা এসেছেন সবাই ভগবানের দাস হতে চান তো? সবাই ভগবানের দাসী হতে চান তো? তো সবাই চান। ভগবান আপনাকে জিজ্ঞাসা করছে, মা সোনামণি, তোমরা আমার দাসী হতে চাও? হ্যাঁ প্রভু, এটাই তো আমাদের উদ্দেশ্য। বাবা তোমরা? হ্যাঁ প্রভু, আমাদের ওটাই তো উদ্দেশ্য। তোমরা কি পারো? ভগবান জিজ্ঞাসা করছে। প্রভু, আমরা খেতে পারি আর ঘুমাতে পারি, আপনি আমাদেরকে আপনার দাসী করে নিন না প্রভু, নেবে? বলুন। বাস্তব বিষয়টা দেখে আসুন, খুব কঠিন বাস্তবটা। এখন দেখুন, আপনাদের এখানে কোন হাই স্কুলের হেডমাস্টার পদ খালি হয়েছে নিয়োগ হবে, তো সেক্ষেত্রে একজন মানে সরকার থেকে বিজ্ঞাপন দিয়েছে, যারা যারা যোগ্য আপনারা এই পদ পেতে চান, আপনারা এই পদের জন্য আবেদন করুন। আমি পরে 4 বার পরীক্ষা দিয়ে পাশ করতে পারিনি, স্কুল ছেড়ে দিয়েছি, ওই পদের জন্য আমি দাবি করতে পারবো তো? কাঁদবো? নেবে? অনশন করে থাকবো? নেবে? ঠিক তেমনই তার একটা যোগ্যতা আছে, যোগ্য না হলে ও দাবি করে কান্নাকাটি করুন, সারা জীবন অনশন হয়ে পড়ে থাকুন, আপনাকে নেবে না। যেমন ঠিক তেমনই আমার গোবিন্দের দাস হতে গেলে তার একটা মিনিমাম যোগ্যতার প্রয়োজন আছে। সেই যোগ্যতাটা না অর্জন করলে আমরা যদি কান্নাকাটি করি, সারা জীবন উপাস হয়ে পড়ে থাকি, আমাদের আবেদনে সারা জানতে হবে বাস্তবটা কি। তাহলে আমি যদি মাস্টার হতে চাই, আমি জানতে প্রথম কাজ কি আমার, কি যোগ্য হলে আমি হেডমাস্টারের পদ পেতে পারবো, তাই তো? প্রথম কাজ জানা, তারপরে পড়াশোনা করে ওই যোগ্যতা অর্জন করা, তারপরে আবেদন, অনুমোদন তো পরে। কিন্তু আমরা যদি ভগবানের দাস হতে চাই, প্রথমে জানতে হবে কি যোগ্যতা হলে ভগবানের দাস হতে পারবো, তারপরে কঠোর অধ্যয়ন করে, কঠোর অনুশীলন করে, কঠোর সাধন করে সেই যোগ্যতা প্রাপ্ত হলে তারপরে আমরা আবেদন করতে পারবো। হে গোবিন্দ, আপনি আমাদেরকে আপনার সেবার সুযোগ প্রদান করুন। তাহলে যোগ্যতাটা কি আগে জানতে হবে। যোগ্যতাটা কি? যোগ্যতাটা হচ্ছে কৃষ্ণ প্রেম। যোগ্যতাটা কি? যোগ্যতাটা হচ্ছে কৃষ্ণ প্রেম। এ প্রেম